দীর্ঘ ৮ বছর আগে মক্কার কাফেররা নবীজি এবং তার সাহাবীদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। তারা সাহাবীদের তপ্ত বালুর ওপর শুইয়ে পাথর চাপা দিয়েছে, নবীজিকে সমাজচ্যুত করে ৩ বছর অনাহারে রেখেছে এবং শেষ পর্যন্ত তাকে হত্যার ষড়যন্ত্র করে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। অষ্টম হিজরিতে নবীজি ১০,০০০ সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কার কুরাইশরা ভয়ে কাঁপছিল। তারা জানত আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাদের প্রত্যেকের মাথা কেটে নিতে পারেন এবং তাদের সব অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে পারেন। বিজয়ী বেশে বিনয়। নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন তার মাথায় কোনো অহংকারের মুকুট ছিল না, বরং আল্লাহর শুকরিয়ায় তার মাথা উটের পিঠে এত নিচু ছিল যে তার দাড়ি উটের পিঠ স্পর্শ করছিল। তিনি মক্কায় প্রবেশ করে কোনো রক্তপাত না করার নির্দেশ দিলেন। সেই ঐতিহাসিক ভাষণ। নবীজি কাবার সামনে দাঁড়িয়ে উপস্থিত মক্কাবাসীদের, যাদের মধ্যে আবু সুফিয়ান, ইকরিমা এবং ওয়াহশির মতো চরম শত্রুরাও ছিল, উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশরা, তোমরা আজ আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তারা লজ্জিত হয়ে এবং বাঁচার আশায় বলল, আপনি আমাদের সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের পুত্র, আমরা আপনার কাছে কেবল করুণাই আশা করি। তখন নবীজি এমন এক ঘোষণা দিলেন যা শুনে মক্কার আকাশ বাতাস কেঁপে উঠল। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত, আজ তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। হিন্দা ও ওয়াহশির ক্ষমা। সবচেয়ে বড় বিস্ময় ছিল নবীজি হিন্দা বিনতে উতবাকেও ক্ষমা করে দিলেন, যিনি উহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা হামজা রাহিয়ের কলিজা চিবিয়ে খেয়েছিলেন। তিনি ক্ষমা করলেন ওয়াহশিকে, যে নবীজির কলিজার টুকরো চাচাকে হত্যা করেছিল। নবীজি কেবল বলেছিলেন, ওয়াহশি, তুমি আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে বুক ফেটে যায়। কিন্তু তিনি তাকে মৃত্যুদণ্ড দেননি। এর ফলাফল কি হয়েছিল? নবীজির এই অভাবনীয় ক্ষমা এবং ভালোবাসা দেখে মক্কার কাফেররা স্তম্ভিত হয়ে গেল। তারা দেখল, যিনি তলোয়ার দিয়ে রাজ্য জয় করতে পারতেন, তিনি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। এরপর দলে দলে লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে শুরু করল। কাফেরদের প্রধান আবু সুফিয়ানও নবীজির উদারতা দেখে ইসলাম গ্রহণ করলেন। এই বড় ঘটনা থেকে আমাদের শিক্ষা: প্রতিশোধ না নেওয়া। সমর্থ থাকা সত্ত্বেও শত্রুকে ক্ষমা করে দেওয়া হলো মুমিনের শ্রেষ্ঠ গুণ। বিজয় ও বিনয়। বড় কোনো সাফল্য পেলে